আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আল্লাহর পথে অর্থদান, আল্লাহর পথে সাদাকা আখিরাতের নাজাতের এক বড় দলিল। এই ইনফাক ফি সাবিলিল্লাহর উপর আমি আমার কথা শুরু করছি। সমস্ত তারিফ আল্লাহ পরওয়ারদিগারের, তিনি এ সমস্ত কায়নাতের মালিক, স্রষ্টা, লালনকারী, পালনকারী, এবং সবকে তার কাছে ফিরে যেতে হবে। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার উপরে আল্লাহ তাআলা সালাত পৌঁছান, মালায়েকারা পৌঁছায়। সমগ্র মুমিন মুমিনাতের উপরে রাসূলুল্লাহর উপরে সালাত পৌঁছানো ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের সালাত এবং সালাম পৌঁছে দাও। সম্মানিত ভাই বোনেরা, কোরআন শরীফের সূরাতুল মুনাফিকুনের 63 নম্বর সূরার 11 আয়াত থেকেই আমি আলোচনা শুরু করছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم। ইরশাদ হচ্ছে যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, মৃত্যু আসার আগে উহা হতে আমার পথে ব্যয় করো। Spend from what we had provided you before death comes. অবশ্যই মৃত্যু আসবে এবং উহা কোনো খবর দিয়ে আসবে না যে কোন সময় সে আসছে। ডেথ কিপস নো ক্যালেন্ডার। আমি বলি ডেথ কিপস সিরিয়াস ক্যালেন্ডার। মৃত্যুর কোনো সময় নির্দিষ্ট আছে, আমাদের কারো তাহা জানা নেই। যখন মৃত্যু সামনে এসে যাবে, তখন মরণাপন্ন ব্যক্তি কি বলবে? فيقول رب لولا أخرتني إلى أجل قريب. He says, my Lord, if only you'd give me respite for a little while. O Allah, আমার সামান্য সময়ের হায়াত দাও। Then I would give sadaqah from my wealth. আমি আমার সম্পদ থেকে কিছু সাদাকা করার জন্য, যা করিনি পরওয়ারদিগার, আমার মৃত্যুর বিছানায় স্মরণ হচ্ছে আমার নাজাত ইহার ভিতরে আমার কিছু অবকাশ দাও, যেন আমি নেককারদের ভিতরে শামিল হয়ে যেতে পারি তোমার দরবারে। খুব গুরুত্বপূর্ণ এই উক্তি আল্লাহ কোরআন শরীফে ওহী করে দিচ্ছে, যেটা প্রত্যেক মরণাপন্ন ব্যক্তিরাই মরণের বিছানায় বলবে। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
and Allah grants respite none. আল্লাহ কাকেও অবকাশ দেন না when his appointed times comes. নির্ধারিত সময় এসে যাওয়ার পর আল্লাহ এক লহমার হায়াত কাকেও বকশিস করেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহর নিয়ম, যা আল্লাহ তার জন্যই তিনি বিধিবদ্ধ করেছেন। আল্লাহরে কেউ আইন দিতে পারে না, আল্লাহর আইন আল্লাহই দেয় আল্লাহর জন্য। আল্লাহও কিছু নিয়ম, কিছু সুন্নাহ মেনে চলে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কে কি করো আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞাত রয়েছে। সাদাকাল্লাহুল আযীম। যদি একটা মাদানী সূরা, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের চাইতে অনেক বড় সূরা। কারণ মুনাফিকের সমস্যা হলো কাফেরের চাইতে বড় সমস্যা, সূরাও বড়। তো যাই হোক, সেই আলোচনার প্রয়োজন নাই। এই সূরাতে 11টি আয়াত আছে, গুরুত্বপূর্ণ একটা। আমি প্রায় এখানে 10, 11, 12 পর্যন্ত যায় নাই, 10, 11 দুইটাই আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতেই পরিপ্রেক্ষিতে আল্লাহর পথে অর্থ দান, যে দানের জন্য মৃত্যুর বিছানার যখন যন্ত্রণা শুরু হবে মৌতের, তখন সে আল্লাহর কাছে হায়াত চাইবে, নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজ করি নাই আল্লাহ সেটা করার জন্য নয়, আল্লাহ আমাকে কিছু অবকাশ দাও, আমি তোমার প্রতি কিছু সদকা করার জন্য। শুধু এই আবেদনটাকে আল্লাহ জানানোর মাধ্যমে সাদাকা কি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আখিরাতের মুক্তির জন্য, এই কথাটা স্পষ্ট হয়ে যায়। তো আয়াতটাকে আরো একটু খোলাসার সাথে আলোচনা করি। ওয়ানফিকু, এটা একটা কমান্ড, এটা ভার্ব। খরচ করো, নির্দেশ। সকল বান্দাকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন, সবাইকে আমি তোমাদেরকে যা কিছু তোমাদের কাছে আছে সব আমার, তোমাদের কারো কিছুই নেই। একেবারে তোমার নিজের কাছে, তোমার অধীনে যা কিছু আছে কুল্লু আমার, আমি তোমাকে দিয়েছি পৃথিবীর এই জীবনের জন্য, উপভোগ করার জন্য। তুমি এর থেকে আল্লাহর পথে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। যদি দাও সেটা তোমার জন্য কি কল্যাণ হবে তুমি বুঝবে মরণের বিছানায়। তখন তুমি হায়াত চাইবে ইহার জন্য, খরচ করার জন্য। তো আল্লাহ সেটা আগেভাগেই বান্দাকে বলছেন, যেটা তুমি চাইবে খরচ করার জন্য হায়াত, সে হায়াত তো এখন তোমার আছে, এখন করো। মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে খরচ করো। তোমারগুলো তুমি রাখি দাও, যদি তোমার কিছু থাকে যেটা আমি দিই নাই। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ বলছেন তোমার কাছে যা কিছু আছে সেগুলো তুমি আমার প্রতি দিও, এটা আমি বলতেছি না। আমি যা দিয়েছি তার থেকে আমার প্রতি খরচ করো, আর করো কিনা আমি এই পরীক্ষা গ্রহণ করব। মানুষের জন্য প্রয়োজন যা কিছু আছে সবটাই হলো রিজিক। চোখ আমার জন্য প্রয়োজন, হাত আমার জন্য প্রয়োজন, এগুলোও রিজিক। শুধু পানি, শুধু নিয়ামত যা খাচ্ছি এগুলো রিজিক নয়। আল্লাহ যা দিয়েছেন যেটা আমার জীবনের জন্য প্রয়োজন, তামাম বস্তু রিজিক। কোরআন শরীফের শুরুতে আল্লাহ কথা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার এই কিতাব থেকে হেদায়েত যারা পাবে তাদের একটা বৈশিষ্ট্য হয়েছে, তারা আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর প্রতি ব্যয় করে। তো এমন কোন বস্তু, এমন কোন শক্তি নেই যা মানুষ নিজ প্রয়োজনে ব্যবহার করে, ভোগ করে, আল্লাহ ছাড়া কোন সত্তা তাকে তা দিয়েছে। তা খরচ করতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বিফোর ডেথ কামস টু ওয়ান অফ ইউ। তোমাদের ভিতরে প্রত্যেকের কাছে মরণ অবশ্যই উপস্থিত হবে। উহা আসার আগেই তোমাকে আল্লাহর পথে যা দেওয়ার
দিতে হবে, তখন দিতে চাইবে, দেওয়ার সুযোগ সময় তোমাকে দেয়া হবে না। তবে প্রত্যেকের জন্যই অবধারিত মৃত্যু, যা এক মুহূর্ত আগে পরে হবে না। আর যখন এই মরণ এসে যাবে, তখন কোনো চিকিৎসা, কোনো ক্রন্দন, কোনো চিৎকার, কোনো অনুরোধ মরণকে এক লহমার জন্য পিছনে ঠেলে দেওয়া, অথবা মরণকে একটু কয়েক সময়ের জন্য, মুহূর্তের জন্য আমার উপরে মৌতের সিদ্ধান্ত কার্যকর করা থেকে মৌতকে রুখতে পারবে না। কাকেও পারবে না, নবী রসুলকেও পারবে না। তাদের জন্য হায়াত যেটা আল্লাহ দিয়েছেন, মরণ যখন বরাদ্দ করেছেন তখনই এসে যাবে। তো এখন আসুন সেই আলোচনাকে, এই আয়াতটাকে মূল বেইজ আমরা ধরে আলোচনা করব। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কাকেও সময় দেয় না, এটা আল্লাহর বিধান। মৃত্যুর নির্দিষ্ট সময় যখন কারো জন্য এসে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পূর্ণ পাওনা কিয়ামতের দিন পুরাপুরি হবে আল্লাহ তাআলা আদায় করবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে রেহাই দেয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, খুব গুরুত্বপূর্ণ সূরা ইমরানের এই 185 নম্বর আয়াত। এখানে বলা হলো জান্নাত নেক আমলের বিনিময়ে সব জায়গাতে বলে, এখানে আরো কম্প্রিহেন্সিভ ভাবে বলছেন জাহান্নাম থেকে যাকে নাজাত দেয়া হবে জান্নাত সেই পাবে। জাহান্নাম থেকে নাজাত পাওয়াটাই হলো সফলতার মূল চাবিকাঠি। কোনো ইবাদত বন্দিগি দিয়ে জান্নাতে কেউ যেতে পারবে এই নয়। যদি আমাকে আল্লাহ গুনাহ অপরাধ থেকে ক্ষমা করে দেন, জাহান্নামে যাওয়ার জন্য গুনাহই কারণ, সেই কারণ যদি আল্লাহ তাআলা কারো রহিত করেন, মাফ করে দেন, তাহলেই এই নেক আমলের কারণে সে জান্নাতে যাবে। কারণ মৃত্যু এসে যাওয়ার পরে আর কারো হায়াত কোনো আমল করার জন্য দেয়া হয় না। আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, না কখনো নয়, প্রাণ যখন কণ্ঠনালীতে এসে যাবে, ওয়া কিলা মান রাক, তখন সবাই বলবে ডাক্তার কই, চিকিৎসক কই, হাসপাতালে নিয়ে চলো। আল্লাহকে তোমরা এগুলাই বলো, তার এগুলা এখন শোনার সময় নাই, যদিও তোমরা বলো। ওয়া কিলা মান রাক, ঝাড় ফুঁক দেওয়ার, ওষুধপত্র দেওয়ার কেউ কি আছে? তারা কি করে বাঁচানো যাবে? ওয়া যান্না আন্নাহুল ফিরাক, মরণাপন্ন ব্যক্তি বুঝে নিয়েছে তার কোনো চিকিৎসার সময় আর নাই। কেন? ওয়ালতাফাতিস সাকু বিসাক, তার পায়ের এক পাঁজরের সাথে আরেক পাঁজর জড়িয়ে যাচ্ছে, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, এটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার মুহূর্ত। প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে। ও আল্লাহ সে সময় আমাদেরকে ঈমানের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত রাখে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সূরা নিসার 78 আয়াত, তোমরা যেখানেই থাকো, যত দুর্গের ভিতরে পালিয়ে থাকো, মউত থেকে পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, পাথরের কিল্লার ভিতরে যদি ঢুকে থাকো তো তুমি মরণকে নিয়েই ঢুকে থাকবে। কারণ মউতের অবস্থান হায়াতের মধ্যেই, মউতের অবস্থান হায়াতের ভিতরে, যেখানে তুমি আমি প্রত্যেকেই জীবন নিয়ে যেখানে লুকিয়ে আছি, জীবনের ভিতরেই মরণের অবস্থান। হায় হায়,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম নাসাই গ্রহণ করছেন, আকসারু যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু তোমাদের সকল আনন্দকে নিরানন্দ করে দেবে, সকল আনন্দকে নিরানন্দ করে দেবে। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيقول أنا بيت الغربة وأنا بيت الواحدة وأنا بيت التراب وأنا بيت الدود أو كما قال عليه الصلاة والسلام। ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু আসার পরে সমস্ত হাসি ম্লান হয়ে যাবে। তোমরা তো জানো না, এমন কোনো দিন নাই যেদিন তোমার কবরের মাটি তোমাকে ডেকে বলে না। কি বলে? লাম ইয়াতি আলাল কবর ইয়াউমা ইল্লা তুকাল্লাম ফায়াকুলু আনা বাইতুল গুরবা। প্রত্যেকের কবরের মাটি নির্দিষ্ট, তুমি কোন মাটিতে, আমি কোন মাটিতে আমার দাফন হবে সেটা আমরা জানি না। ওমা তাদেরই নাফসুন মাজা তাকসিবু গাদা ওমা তাদেরই নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি আগামীকাল, আমি আগামীকাল কি খাবো আমি জানি না, পৃথিবীর কোন মাটিতে আমি দাফন হব এটা কেউ জানে না, কিন্তু সে মাটি আমার নাম ধরে ডাকে। কি বলে? নবী আরবি বলেন, তার শব্দগুলো কোট করতেছে হাদিসে, হে আমার পেটে যে আসবে, তোমার আমার প্রত্যেকের নাম ধরে, ইয়াউমা ইল্লা তুকাল্লাম, এটা বলে না এমন কোন কবর নাই। ফায়াকুলু আনা বাইতুল গুরবা, আমি একা থাকার গৃহ, ওয়া আনা বাইতুল ওয়াহিদ, আমি অপরিচিত ঘর, গুরবা আমি ওয়াহিদ একা থাকার ঘর। অপরিচিত, যে ঘরে জীবনে কোনোদিন থাকো নাই, আমি সেই ঘর। এই ঘরের সাথে তোমার কোনো পরিচয় নাই, আমার সাথে কেউ আসবে না, এক নিঃসঙ্গ অবস্থায় আসতে হবে। আমি মাটির গৃহ, একা থাকার গৃহ, অপরিচিত গৃহ। আমার ভিতরে ভয়ানক আযাবের বিষাক্ত সর্প রয়েছে নাফরমানদের জন্য বিশেষ করে। আল্লাহ তাআলা রেহাই দেন আমাদেরকে। ওয়ামা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন মাটিতে আমার মরণ হবে ওই মাটি আমার নাম ধরে ডেকে বলছে, যদিও আমি শুনতেছি না, আল্লাহ তাআলার পয়গম্বর জানিয়ে দিলেন হাদিসে। তো খরচ করতে হবে ওই সময়টা আসার আগে। মরণের বিছানায় ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না, মরণের বিছানায় সৎকা করতে চাইলে সৎকা দেওয়ার সময় হবে না। ফেরাউনের হয় নাই, তোমার হবে না, কারো হবে না। হাত্তা ইজা আদরাকাহুল গর্ক, লোহিত দরিয়ার ভিতরে যখন সাগরের তরঙ্গ ফেরাউনকে, তার লস্করকে ঘেরাও করলো, মুসা আলাইহিস সালাম যে দরিয়া পার হয়ে গেলেন স্থলভাগে, সেই দরিয়া ফেরাউন যখন নামলো তখন দরিয়ার দুই দিকের পানি যেটা দাঁড়িয়েছিল সেটা মিশে গেল। তখন কি বলল? আল্লাহ সূরা ইউনূসের 91 আয়াতে বলছেন, ক্বালা আমানতু, ও আল্লাহ আমি ঈমান আনলাম। এখন তুমি না আল্লাহ দাবি করেছিলে আনা রাব্বুকুমুল আলা, এখন আবার কি ঈমান? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। বনু ইসরাঈলের পয়গম্বররা মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা যে ইলাহার দাওয়াত দিচ্ছে, ও আল্লাহ আমি সেই রবের উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম, আল্লাহ আমার ঈমান কবুল করো। এখন তোমার মরণ শুরু হয়েছে, ফেরেশতা তোমার ডুবাচ্ছে আর উঠাচ্ছে। আল আনা, আল্লাহর জবাব কি? আল আনা, এখন কি সময় হলো? হাউ ড্রামেটিক অ্যান্সার, এখন কি সময় হলো? 400 বছরের মতো হায়াত দিছি তোরে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
কিছুক্ষণ আগেও তো নাফরমানি করেছিলি মুসা আলাইহিস সালামের লস্কর, তোর বাহিনী 2 লাখের উপরে, তোর বাহিনী অস্ত্রধারী মুসাকে তাড়াচ্ছিলি। তোর আর কি ঈমান কবুল হওয়ার এখন সময় নেই। এই হলো জীবন। মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি। বেকুবেরা মনে করে হায়াত বুঝি শেষ হয়ে গেল মৃত্যু দিয়ে, হায়াত বুঝি শেষ হয়ে গেল। মৌত কো সমঝা है গাফিল, আল্লামা ইকবাল বলে, মৌত কো সমঝা है গাফিল ইখতিতামে জিন্দেগি, है ये शाम जिंदगी वो सुबह दवामे जिंदगी। না, বেকুবেরা তা মনে করে মৃত্যু বুঝি হায়াতের শেষ। তারা জানে না পৃথিবীর জীবন হচ্ছে হায়াতের বিকাল বেলা, মৃত্যু হচ্ছে হায়াতের সকাল বেলা। আল্লাহু আকবার। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, है ये शाम जिंदगी वो सुबह दवामे जिंदगी। জীবন সম্পর্কে আমাদের কি ভুল ধারণা রয়েছে। আমরা হায়াতকে মরণ ভেবেছি, মরণকে হায়াত ভেবেছি। ডেথ, দেখো না, মৃত্যু মানে হায়াতের শেষ নয়। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। জীবনের যাত্রা শুরু হলো মাত্র। পৃথিবীর জীবনে তো একদিন একদিন করে মরতেছি, এমন এক হায়াতে ঢুকে গেলা তুমি মৃত্যু দিয়ে, যে হায়াতের ভিতরে মরণ নামক কোনো শব্দ নাই। আমি এবার আলোচনা করতে চাই, এই মাল সম্পদ আল্লাহ তাআলার পরীক্ষার বস্তু। এই মাল সম্পদ আমরা কেন খরচ করব আল্লাহর পথে? না করলে আমাদের কি হবে? খরচের কি কি উত্তম পথ রয়েছে? কোন ধরনের দান আল্লাহ তাআলা গ্রহণযোগ্য নয় বলে, আর কোন দান আমার জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে? এসব বিষয়ে এখন আমি আলোচনা শুরু করছি। সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব আলোচনা শেষ করার জন্য। প্রথম, সম্পদ, মাল দৌলত যা কিছু আমার কাছে আছে, এগুলোর মালিক আল্লাহ তাআলা, আমি নই, কেউ নয়। এই আকাশ জমিনের সকল কিছুর মালিক আল্লাহ তাআলা। ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করো না? অথচ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ তাআলাই। সূরা বাকারার যে আয়াত প্রত্যেকদিন পড়ি, আয়াতুল কুরসি, সেখানে 10টা আয়াতের একটা আয়াত কি? একটা আয়াতের ভিতরে 10 আয়াত, 10 আয়াতের ভিতরে এক আয়াত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। সবকিছু, এক দানা আল্লাহ ছাড়া কারো নেই। এক কাতরা পানি আল্লাহ ছাড়া কারো নেই। সূরা তাহাতে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহ, সাবা সামাওয়াত, সাবা সামাওয়াত, 7 আসমান, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটা চাইতে আরেকটা দূরত্ব কত বেশি? 500 বছরের পথ আখিরাতের হিসাবে। একটা আসমান থেকে আরেকটা আসমান এত বড় যে একটা মহাসমুদ্রের কাছে যেন আরেকটা এক কাপ পানি, সামান্য পানি। এক মরুভূমির ভিতরে যেন একটা আংটি পড়ে আছে। আংটিটা হলো নিচের আকাশ, উপরেরটা হলো প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়টা আবার দ্বিতীয়টার চাইতে সেরকম বড়। কি বিস্তৃত এই জগৎ! আল্লাহ বলেন, এই বিশাল জগতে যা কিছু আছে, ওয়ামা ফিল আরদ, যা কিছু পৃথিবীর জমিনের উপরে আছে, ওয়ামা বাইনাহুমা, আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল কোটি কোটি বছরের আলোকবর্ষ দূর শূন্য ভ্যাকুয়াম, এর ভিতরে যা কিছু আছে, এর দূরত্ব বিজ্ঞানীরা বলছে 20 বিলিয়ন লাইট ইয়ার, 21 কোটি আলোকবর্ষ। পৃথিবী থেকে আলো যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল এই গতিতে দৌড়ায়, তাহলে হয়তো প্রথম আকাশের সন্ধান পেতে পারবে 21 কোটি বছর পরে। সুবহানাল্লাহ, 21 কোটি বছরই কার কোনো হায়াত আছে? সমগ্র মানবের হায়াত তো নাই।
এই দূরত্ব হলো আকাশ জমিনের ভিতর। আল্লাহ তাআলা বলেন আবার জমিনের নিচে এক বিশাল জগৎ, ওয়ামা বাইনাহুমা ওয়ামা তাহতাস সারা, ওই নিচের জগৎকে বলা একবারে বটম অফ দি বটম, তাহতাস সারা। আল্লাহ বলছেন এখানে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে, যা কিছু যেখানেই আছে সব লাহু, সব আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান, আকাশ জমিনে যা কিছু আছে সব আতির রহমানে আবদা, আল্লাহর সামনে অনুগত হয়ে কিয়ামতের মাঠে হাজির হওয়া লাগবে। মানব বলো, দানব বলো, যা কিছু প্রাণী আছে তাদেরও বিচার হবে। এক গরু আরেক গরুকে আঘাত করেছিল, তার বিচার তো পৃথিবীতে হয় নাই। আল্লাহ বলছে আজ তো বিচার দিন, সমগ্র সৃষ্টির বিচার হবে আজ। একটা প্রাণীকে আঘাত করেছিল, গরু গাড়িওয়ালা, গরু বোঝা টানতেছে পারতেছে না, তারপরে মারো, সে বসে গেছে, তারপরেও তোমার মতো জালেমের বিচার তো হয় নাই, আজকে হবে। আজকে ওই গাড়িওয়ালার গরু আজকে তার মালিকের বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়াবে, আমার উপর কি জুলুম হয়েছিল পরওয়ারদিগার, আমার তো কোনো জবান ছিল না, আমার কোনো আদালতও ছিল না। আল্লাহ বলতে তাম সৃষ্টি জগতের হাজির করবো আমি। একটা কীটকে, একটা প্রাণীকে তুমি নিষ্প্রয়োজনে হত্যা করছো, তো এর বিচার কি হয়েছে কোনোদিন? আল্লাহ বলছে তাম সৃষ্টির বিচার শুরু হবে আজকে। আল্লাহু আকবার। আজকে বিচারকের বিচারক আদালতে আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব হাকিম আল্লাহর বিচারের সামনে আসামি হয়ে যাবে। এরপরে বলছি সম্পদ জমা করা, হিসাব করা, আর খালি হিসাব করে কোহাজার কত কোটি টাকা তার এখন আছে, এই ছাড়া আর কোনো কিছু নেই। কোনো ব্যয় নেই আল্লাহর পথে, মানবতার জন্য, পরিবার পরিজনের জন্য এই বকিল ব্যয় করতে চায় না। শুধুমাত্র জমা করো, গণ জমা করো, জমা করো, এই কাজ তার। এই হলো অভিশপ্ত। আল্লাহ তাকে বর্ণনা করার সময় অভিশাপ দিয়ে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চয়ই ধ্বংস এমন ব্যক্তির সামনে পিছনে শুধু মানুষের নিন্দা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল শুধু জমা করে আর হিসাব নেয় এখন তার ব্যাংক ব্যালেন্স কত। আল্লাহ কাছে অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হাজার কোটি টাকা পাচার করছো, জনগণের সম্পদ, মনে করে এগুলোই তাকে সুখ দিবে। সুইজারল্যান্ড সুইস ব্যাংকের ভিতরে জমা করছে, সেখান থেকে বাড়ি করবে, ঘর করবে। আল্লাহ কয় এই সমস্ত কি ধারণার ভিতরে আছে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধ্বংস এদের জন্য যারা এই ধরনের ধারণার ভিতরে রয়েছে, এদের জন্য হুতামা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, না, সে তো চূর্ণ বিচূর্ণকারী হুতামাতে নিক্ষেপ হবে। যে জাহান্নামকে আল্লাহ বলছেন চূর্ণ বিচূর্ণকারী, সবকিছুকে দুমড়ে মুচড়ে তারপরে তোরে আগুনে খাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, ওয়াল্লাহ, আল্লাহ বলেন হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদা, এই হচ্ছে আল্লাহর আগুন, আল্লাহস ফায়ার। আল্লাহ যে আগুনকে জ্বালিয়েছেন এটা সে আগুন, যে আগুন আটলান্টিক দরিয়ার পানি নিভাইতে পারবে না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন তার কলিজার পর্যন্ত পৌঁছে যাবে, চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, কলিজা পর্যন্ত পৌঁছবে, কিন্তু মরণ তো হবে না। তাহলে অভিশপ্ত সেই ব্যক্তি সম্পদের জমা করে, হিসাব করে, জমা করে কত, শুধু ব্যাংক ব্যালেন্সের হিসাব নেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ, এই আওলাদ ফিতনা, পরীক্ষার বস্তু। ফিতনা মানে পরীক্ষার বস্তু। এটা তোমার জন্য জান্নাতেরও কারণ হইতে পারে, জাহান্নামেরও হতে পারে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সম্পদ, তুমি কিভাবে সেগুলোকে
তৈরি করেছো তোমার নাজাতের জন্য না তোমার ধ্বংসের জন্য, সেটার জন্য তো তুমি দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক উম্মতের কিছু কিছু ফিতনা আছে। লূত আলাইহিস সালামের জাতির ব্যভিচার হলো ফিতনা, মুসা আলাইহিস সালামের জাতিদের ভিতরে ফেরাউনের ফিতনা। হুজুর বলেন আমার উম্মতের ফিতনা কি? وقال رسول الله صلى الله عليه وسلم لكل أمة فتنة وفتنة أمتي المال। আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল। খুব খেয়াল করো, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে উম্মতের বলেছে। আবু যর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ার ভিতরে আমাকে দেখলেন, হুজুর বসে গেলেন, বসে বললেন ক্বালা ইনতাহাইতু ইলান নবী ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। হুজুর কাবা ঘরের ছায়ার ভিতর বিশ্রাম নিচ্ছিলেন। ফালাম্মা রাআনি, আমাকে যখন দেখলেন আবু যরকে, ক্বালা হুমুল আকসারুন হুমুল আকসারুন, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, এই শব্দ বলল। ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম ও আল্লাহর রাসূল, কারা ধ্বংস হয়ে গেল? ভালো করে খেয়াল করেন। ফিদাকা আবি ওয়া উম্মি মানহুম ইয়া রাসূলুল্লাহ, কারা ধ্বংস হলো? আরবিরা কথা বলার প্রবাদ, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি আমাকে বলুন। ক্বালা হুমুল আকসারুনা আমওয়ালা, ও আবু যর, মালওয়ালারা ধ্বংস হয়ে গেছে, মালওয়ালারা ধ্বংস হয়ে গেছে, মালওয়ালারা ধ্বংস হয়ে গেছে। মহা মুশকিল। আমরা সবাই তো মালওয়ালা, কারো বেশি কারো কম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হাদিসের রাবি হযরত আবু যর বললেন, হুজুর বললেন ইল্লা, হ্যাঁ তারা ব্যতিরেকে, মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, সম্পদের শুধু বন্টন করতে আছে, এটা আমার আওলাদদের জন্য, এটা আমার আব্বা আম্মার জন্য, এটা আমার আত্মীয় স্বজনের জন্য, এটা আল্লাহ তোর দিনের পথের জন্য, শুধু বন্টন করতে আছে, এরা ছাড়া এরা ছাড়া এরা ছাড়া। আরেক গোষ্ঠী শুধু জমা করে আর হিসাব নেয়, জমা করে হিসাব নয়। এরা কি করে? ইল্লা মান, যারা ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, শুধু তকসিম করতে আছে, এটা গরিবদেরকে দাও, এটা আমার আওলাদদের জন্য, এটা পরিবার পরিজনের জন্য, এটা আমার আত্মীয় স্বজনের জন্য, এটা আমার মা বাপের জন্য, এটা অমুকের জন্য, এটা আল্লাহ তোর রাস্তার জন্য। সম্পদের এইভাবে যারা বন্টন করছে, আল্লাহ তাআলা বলেন তারা বেঁচে গেছে, তারা বেঁচে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধভাবে এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে। হে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোদের সন্তান, খালি সন্তান, খালি সন্তান, খালি সন্তান, রাত নাই দিন নাই, নামাজ নাই, কলমা নাই, সময় নেই, খালি আমার ছেলেদের কি খাবে, ছেলেদের কি খাবে। কোন ফিতনার ভিতরে পড়ছো তুমি? তুমি খাওয়াইতে পারো? মায়ের পেটের ভিতরে কি খাওয়াইছিল? মায়ের পেটের ভিতরে আসবার আগে দিয়ে দুধ কে পাঠাচ্ছিল? খাওয়াতে তো আল্লাহ। সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে গাফেল করতে না পারে, সাবধান হয়ে যাও। তাহলে গাফেল করার বস্তু হলো মাল। শুধু মাল কামাইতে আছে, রাত নাই দিন নাই, সময় নাই, নামাজ নাই, কিছু নাই, শুধু মাল জমা করো, মাল জমা করো, আর সন্তানদের জন্য করো। তুই ফিতনার ভিতরে পড়েছে। আল্লাহ কোরআন শরীফে দুইটারে ফিতনা শব্দ দিয়ে বলছে, এগুলো আল্লাহ সম্পর্কে বুলিয়ে দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোদেরকে ভুলে দিয়েছিল এই দুই বস্তু। সাবধান হয়ে যাও, সব জানিয়ে দেয়া হচ্ছে। খালি আমার মাল, আমার মাল, আমার মাল। তোমার কি মাল? এগুলা যে তোমার নয় সেটা তুমি জানো কিনা, আমি জানি কিনা। وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي, বনি আদমরা বলে আমার মাল, আমার মাল, আমার বই, আমার অমুক, আমার তমুক, আমার সব আমার আমার আমার। আল্লাহ তাআলার পয়গম্বরে কয় তোমার কোনটা আমি কি বলে দেব? আরে উম্মত, কোনোদিন বুঝছো এগুলো? শোনার চিন্তাও কি আছে? না শোনার কোনো সময় আছে আমাদের? কথা তো আল্লাহ রসুল বলেছেন ১৫০০ বছর আগে।
ইমাম মুসলিম 2273 নম্বর হাদিসে বিশুদ্ধভাবে এই হাদিস গ্রহণ করেছে। মুসলিম মানি তো বিশুদ্ধ হাদিস। ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদমেরা বলে আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার এই, আমার সেই। শুনে রাখো, ওয়াহাল্লাকা মিন মালিক, তোমার কোন মাল, কোনটা তোমার মাল আমি কি বলবো? আল্লাহ রসুল বলেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খাইছো, পেটের ভিতরে হজম করছো, এটা তোমার। পোলাও খাইছো, ও খাইছো, এটা তোমার, খাই ফেলছো, খাই হজম করে ফেলছো। ওয়ালা বিস্তা ফাবেলাইতা, ওই বস্ত্র যা তুমি পরে পরে পুরান করে ছিঁড়ে বেরিয়ে ফেলছো, এটা তুমি ভোগ করছো। যেটা খাইছো, হজম করছো, যেটা পড়ছো, পুরান করছো, এগুলো তোমার, এগুলো তুমি ভোগ করছো। আর তোমার কোনটি? আও তাসাদ্দাকাত আও তাসাদ্দাকতা ফামজাইতা, যে মাল তুমি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহরে জমা রাখছো, সেটাও তোমার। ও আল্লাহ, এই মাল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য দিলাম, এগুলো তুমি তোমার জন্য রেখে দিছো। খুব ভালো করো। ওয়ামা সিওয়া যালিক, ইয়া ছাড়া আর যত মাল তোমার তুমি বলতেছো, ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এগুলো তোমাকে ছেড়ে আসতে হবে পরবর্তীদের জন্য। হয় আওলাদে খাবে, না হলে আর কেউ খাবে, এগুলো তোমার কাছে আর থাকবে না। রাওয়াহু মুসলিম। তাহলে মাল যেটা আল্লাহর কাছে জমা করছো, সেটা তো ধ্বংস হয় নাই। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, কবি কয়, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, আল্লাহরে যা জিনিস, যে জিনিসে তোমারে ভুলায়, সেটা হলো দুনিয়া। যদি মাল আল্লাহরে না ভুলায়, এই মাল দিয়ে আল্লাহর পথে যাব, দান করব, হজ করব, উমরা করব, মাল ব্যয় করব, আব্বা আমার জন্য, কবরে তাদের শান্তির জন্য দিব, তাহলে তুমি মালকে কাজে লাগাইছো, এই মাল তোমার জন্য ধ্বংসের নয়। কিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, এই মাল তোমার তো আল্লাহ সম্পর্কে ভুলায় নাই, আল্লাহর বন্দিগির জন্য এই মাল তোমাকে আরো বেশি ইবাদত করার জন্য উৎসাহিত করছে, সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তা কোমাল এসে বা নোকরা ফরজন, ছেলে মেয়ে, আওলাদ, টাকা পয়সা, এগুলা দুনিয়া নয়, এগুলা দিনও হইতে পারে। যে আওলাদ তোমার মৃত্যুর পরে প্রতিদিন আমাদের পরে তোমার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বলে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আওলাদ তোমার জন্য অ্যাসেট, এই আওলাদ তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার জরিয়া। এই সন্তান তো পিতা মাতার হক আদায় করেছে। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে জন্ম দিয়েছিল, আমি তাদের কি হক আদায় করব? হক একটাই আদায় করো, তাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য তুমি জরিয়া হয়ে যাও, কারণ হয়ে যাও। আমার চোখের পানিকে আমার আব্বা আম্মার নাজাতের জরিয়া করে দে। আল্লাহ এই ধরনের আওলাদ বকশিস করো। তুমি যদি তাই সেই ধরনের আওলাদ বানাতে পারো, কোরআন শরীফের হাফেজ বানাতে পারো, দিন সম্পর্কে সমজদার ছেলে বানাতে পারো, দিনের দায়ী বানাইতে পারো, তাহলে তোমার আওলাদ তোমার নাজাতের জরিয়া বনে যাবে। তোমার মাল যেটা আল্লাহর পথে খরচ করেছো, দুস্থ মানুষকে দিয়েছো, ফিলিস্তিনের গাজার অনাহার কৃষ্ট মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য 1000 কোটি টাকা দিয়েছো, 1 মিলিয়ন দিয়েছো, এই মিলিয়ন তোমার জন্য জমা রয়েছে কিয়ামতের মাঠে, অনেক বেশি হয়ে আসবে, 700 গুণ, 800 গুণ, আরো আল্লাহ বলছে আরো বেশি দেব। তাহলে দুনিয়া আসল, মাল দৌলত এগুলো আসলে কিছুই নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি করে দিতে পারো, আল্লাহর হাতে উঠে দিতে পারো, আল্লাহরে কর্জে হাসানা দে, আল্লাহরে কর্জে হাসানা দে। আল্লাহ কি বিপদে পড়ছে নাকি কর্জে হাসানা কি? আমরা তো বিপদে পড়লে ঋণ নেই, আল্লাহতে কোনো বিপদ পড়ছে? আল্লাহ তো সামাদ, সামাদ, তার কোনো ওয়ান্ট নাই, প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কত তো তার বন্দার উপরে, বন্দারে মাল দিয়েছে, তুই আমার পথে খরচ কর, আমি তোর তো এটা ঋণ হিসাবে গ্রহণ করবো। মা আল্লাহরে করজ দে, আল্লাহরে করজ দে, এটা মারি যাবে না, ব্যাংক দেউলিয়া হবে না। আল্লাহর ব্যাংক দেউলিয়া হয় না, আল্লাহ কখনো দেউলিয়া হবে না। এগুলো তোকে একেবারে অনেক বর্ধিত হারে আল্লাহ তাআলা পরিশোধ করে দিবে কিয়ামতের মাঠে। তাহলে আমরা সম্পদ জমা করার আর হিসাব করার কি অভিশাপের ভিতরে মানব জাতির হায়াতের বরবাদ করতেছে।
হ্যাঁ, কিছু সংখ্যক আল্লাহর গোলাম তো সেগুলো বুঝে ফেলছে, এগুলো যদি আমার জন্য তুমি তোমার জন্য আমি আমার জন্য ব্যয় করতে পারলাম না, আমার ছেলে মেয়েরা আমার জন্য করবে। হায় হায়, কোন কোন মানে ভুলের ভিতরে হায়াত শেষ করলা। আমি আমার জন্য দিতে পারলাম না, ছেলে কিভাবে দিবে? বকিলদের আওলাদেরা আরো বকিল, তাদেরকে আল্লাহ বকিল বানায়, কারণ বকিলের সম্পত্তি ধ্বংস করে আওলাদেরা। আওলাদের থেকে এমন ছেলে আসবে যেটা আল্লাহর পথে এক কানাও ব্যয় করবে না, সব উজাড় করে দেবে, হয় ড্রাগিস্ট হবে, এই হবে সেই হবে। তো সেটাও তোমার জন্য লানত, আমার জন্য লানত। তো আল্লাহর পথে ব্যয় করার উত্তম খাতগুলো কি, কোথায় কোথায় ব্যয় করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়? শুনেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহর তো কোনো প্রয়োজন নাই, আল্লাহ প্রতি মুহূর্তে প্রয়োজন পুরা করে। আল্লাহ তো আগেই বলছি, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ হচ্ছে প্রয়োজন পুরাকারী। প্রতি মুহূর্তের ভিতরে বন্দার প্রশ্নের, বন্দার সোয়ালের, ও আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও, দরিয়ার মাঝখানে কেউ বলে 1 কোটি 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 এক মুহূর্তে আল্লাহ সব পুরা করতে আছে। আল্লাহর কোনো জরুরত নেই, জরুরত পুরা করাটাই হলো আল্লাহর কাম। তো সর্বোত্তম খরচ কি শুনো এখন। আফজালু দিনারুন ইউনফাকুহু আলা আয়ালি। কি হাদিস আল্লাহ রাসূল বয়ান করে, আমি কি তোমাদেরকে বলবো না কোন পথে খরচ করা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ, আফজল কোনটি? ইউনফাকুহু আলা আয়ালি, পরিবারের জন্য খরচ করো, ছেলে সন্তান লালনের জন্য, আব্বা আম্মার জন্য, পরিবারের জন্য। তুমি নিজেও আছো, সর্বোৎকৃষ্ট সওয়াব পরিবারের জন্য, এটা ফরজ। তো ফরজ তো অন্যান্য দানের চাইতে বড়। আমি আমার ছেলে মেয়েদের জন্য বাজার করে আনলাম, সব সৎকার সওয়াব। কি দয়ার্থ পরওয়ারদিগার, আল্লাহ কত দয়াশীল মানুষের উপরে। এরপরেও কি করে জাহান্নামে যাই আমরা? আমাদের কারণে, না বুঝার কারণে। 2 নম্বর, দিনারুন ইউনফাকুহু আলা দাব্বাতিন ফি সাবিলিল্লাহ। খরচের সর্বোৎকৃষ্ট দ্বিতীয় খাত, যুদ্ধের সামান কিনো, আল্লাহর দ্বীনের জিহাদের। এই যুগের জিহাদের সামান কি? কিতাব, সেটা তো এলেমের যুগ, জ্ঞানের যুগ। কোরআন শরীফ কিনো, বই কিনো, মোবাইল কিনো, তার মধ্যে দাওয়াতি কাজ করতে পারবে। এগুলো হলো তো আল্লাহর দ্বীনের দাওয়াতের সামান, এগুলো হলো হাতিয়ার। 20 শতাব্দীর, 21 শতাব্দীর রাসূলুল্লাহ 1500 বছর আগে উম্মতের শিখায়। যুদ্ধের সামান যা কিছু হতে পারে। হ্যাঁ, কোন কোন যুদ্ধে তারা এখন ফিলিস্তিনের গাজার মুজাহিদেরা, সেখানে তো শুধু দাওয়াতের কোনো জায়গা নাই, ইহুদিদের সাথে লড়াই করতে হবে অস্ত্র দিয়ে। প্রত্যেকটা অস্ত্রের গোলার, প্রত্যেক আগুনের সৎকা এগুলো, এগুলো শত্রুর বিরুদ্ধে কেবলা আউয়ালকে রক্ষা করার জন্য তার রক্তের পর রক্ত। 30,000 আল্লাহ তাআলার বান্দাবান্দি, আর এর ভিতরে অর্ধেক শিশু জীবন দিয়েছে। কত বড় কোরবানি পেশ করতেছে তারা জমিনের উপরে। তো যা তো হায়াত তো আল্লাহর, শিশু এটারে তুমি মারো না, এটা তো জীবিত হয়ে গেছে সাথে সাথে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে 30,000 মানুষের তোরা জীবিত করে দিছস। শত্রুগণ যদি জানতো তাহলে তো এইভাবে খুন করতো না। আল্লাহর পথে খরচের দ্বিতীয় উৎকৃষ্ট পথ হলো জিহাদের সামান কিনো। 3 নম্বর, দিনারুন ইউনফাকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য ব্যয় করো। জিহাদে যাচ্ছে, সামান নাই, পরিবার পরিজন চলতেছে না, সে তো আল্লাহর রাস্তায় জিহাদে চলছে, তার গোটা পরিবাররা আহার দাও। আল্লাহর পথে বিশেষ করে অন্য দুর্ভিক্ষ চাইতেও যারা আল্লাহর পথে দ্বীনের জিহাদের উপরে যারা আছে, চাকরি বাকরি করতে পারতেছে না, সময় শুধু আল্লাহর দ্বীনের জন্য লাগাইতে আছে, তার রুজি রোজগারের জন্য সময় নাই, ওইটা তাদের পরিবারের জন্য, তাদের জন্য, মুজাহিদের জন্য যারা ব্যয় করতেছে, তারা আল্লাহর পথে সর্বোৎকৃষ্ট দানের ভিতরে তারা রয়েছে।
মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, সর্বোৎকৃষ্ট খরচ শুনো, ফরজ সদকা। নফল যত সদকা আছে, ফরজ সদকা তো সবচাইতে দামি। এটা না করলে তামাম পৃথিবী দান করলেও একটা ফরজ সদকার 1 দিরহাম পরিমাণ, 1 দিনার পরিমাণ হবে না। সেটা 8টা খাত। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, যাকাত আমি ফরজ করেছি, যাকাতের খাত আমি ফরজ করে দিচ্ছি। কি? লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির হলো অভাবী, রুজি রোজগার অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে চলে না, দরকার 100 টাকার, আছে 70 টাকা, সে অভাবী, সে হলো ফকির। ওয়াল মাসাকিন, যার কাছে আজকের দিনেরও খাদ্যের সংস্থান নাই, সে হলো মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশন করে। ইসলামী রাষ্ট্রের যাকাত কালেকশন হচ্ছে যে সবচেয়ে বড় মিনিস্ট্রি, যাকাত মিনিস্ট্রি। এই কাজের সমস্ত শ্রমিকদের বেতন হলো যাকাত ফান্ড থেকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং আল্লাহর পথে মুমিনদের জীবন রক্ষা করার জন্য জালেমদেরকে অর্থ দিয়ে তাদের দান বাঁচাও। ঘুষ দিয়ে তেমনি হোক, আমাদেরকে যেমন করেছে, অত্যাচারিত হচ্ছে, বলছে কালকে রিমান্ড হবে। রিমান্ডের ভিতরে কিভাবে নির্যাতন হয়েছে আমি তো শুনেছি। চাচা বাইফুত দোনোজনেই, আমরাও, আমার সাথে ছিল। বাইফুতকে যখন রিমান্ডে চিৎকার করতেছিল, চাচা বেহুশ হয়ে গেছে আমার সামনে। চাচা আমার পরিচিত, বাইফুতও পরিচিত। এরপর আমাদের পালাও আসবে। এরপর দেখলাম আমার উপরে অত্যাচার বেশি হয় নাই। কেন? কেন? ওই যে আমার জন্য 5 লাখ টাকা দিয়েছে গোপনে জালেমদেরকে। এই হলো মুআল্লাফাতুল কুলুব। এটার ব্যাখ্যা আলেমেরাও বুঝে নাই 4 ভাগের 3 ভাগে। ইমাম মালিক সাহেব তো বুঝছে ভালো করে, ইমাম আবু হানিফা তো বুঝছে। তুমি আজও বুঝলে না, খালি ফকির মিসকিন ফকির মিসকিন। মুআল্লাফাতুল কুলুব এই একমাত্র খাত, যে খাতের ভিতরে জালেম জাকাত খেতে পারবে। অর্থবিত্ত আছে এরকম লোক জাকাত খেতে পারবে, মুসলমান হওয়া লাগবে না, জাকাত খেতে পারবে। জালেম দিব, যার হাতের ভিতরে কোনো মোমেন নির্যাতিত হচ্ছে, তাহলে রক্ষা করার জন্য, তার মনের নরম করার জন্য টাকা দিয়ে নরম করা। এটাও যে একটা গুরুত্বপূর্ণ খাত উম্মতের এলেমের ভিতরে আছে। এই 4টা খাত বয়ান করার সময় লাম শব্দ আনা হয়েছে, মানে ব্যক্তি। ফুকারা, মাসাকিন, ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আর 4টা খাত, 8টার ভিতরে, এগুলার ফা দিয়ে শুরু। খাত, খাত, ব্যক্তি নয়, ব্যক্তিও আছে, খাত। ওয়াল গারিমিন, ওয়াল গারিমিন, খুব খেয়াল করেন, এগুলা ফা দিয়ে। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আর 4টা হলো যে খাত। এক হলো বন্দি মুক্তির খাতে, হাজার হাজার আল্লাহর দিনের দায়ীরা কারাগারে, 50,000-এর উপরে মামলা। কত বেশি লোক মামলার ভিতরে আছে, কত মামলা আমাদের। আমি এরকম ছেলে দেখেছি 122টা মামলা নিয়ে আসছে বাংলাদেশ থেকে। দেশে তো যাইতে পারে না। ফিলিপাইনে তার সাথে দেখা হলো, তার বাসায় ছিলাম। এখন তো ফিলিপাইনের এক ইউনিভার্সিটির ডক্টরেট করছে, লেখাপড়া করছে, ওই ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। আনোয়ার তার নাম, সিলেট তার বাড়ি। কি ধরনের জুলুমের শিকার হয়েছে সে, সব ফলস মামলা। ও যেরকম ইমরান খানকে শত শত মামলার আসামি করতেছ, এখন কি করবি? সমস্ত জাতি তো ইমরানের পক্ষে রায় দিছে, জালেমদের হিসাব গুনে গুনে বাইর করা হবে। তো এটা একটা বন্দি মুক্তি জন্য খরচ করো। কেউ যদি এই ধরনের সংগঠন করে, এদের কাজ হলো বন্দি মুক্তি, তাদেরকে যাকাতের অংশ দাও। ওয়াল গারিমিন, করজদার, ঋণ নিয়েছে, সুদের উপরে নিয়েছে, কি করবে? এখন তো শোধ করতে পারতেছে না, বাড়িঘর সব নিয়ে যাচ্ছে, তাকে রক্ষা করো। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য
জাকাত ব্যয় করো। খাতে, জাকাতের এখানে ফি সাবিলিল্লাহ মানে জিহাদ। ওয়াবিনিস সাবিল, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে দ্বীনের দাওয়াতের কাজে বিভিন্ন, তাদের খাতে ব্যয় করো। এই হলো যে জাকাতের এই 8টা খাত হলো যে আল্লাহর দ্বীনের পথে ব্যয়ের সর্বোৎকৃষ্ট খাত। আর কাদের জন্য ব্যয় করো? ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। ভালো করে বুঝার চেষ্টা করেন। কোরআন শরীফের আয়াত, হাদিসের বিশুদ্ধতম হাদিসের দলিল সহকারে আলোচনা করা হচ্ছে। ফালাক্তাহুমুল আকাবা, তারা তো দুর্গম কঠিন গিরিপথ অতিক্রম করতে চায় না। আল্লাহ তাআলা কয়, কথা বলার রূপক দেখেন। ওয়া মা আদরাকা মাল আকাবা, মুহাম্মদ তুমি তাদেরকে জানিয়ে দাও না, তারা কি জানে সেই দুর্গম কঠিন পথ কি? ফাক্কু রাকাবা, সেটা হলো গর্দানকে আজাদ করা। সেটা দুর্গম, সেটা কঠিন। হাজার হাজার মানব জাতি মানুষের রচিত আইনের কাছে মাথা নত হয়ে আছে। আল্লাহ বলছে সমগ্র মানব রচিত আইনের জিন্দান ভেঙে দাও, তাদের গর্দানকে আজাদ করে দাও। আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই, এই কথা বলে সমস্ত জিঞ্জির ছিঁড়ে ফেলো। এই কাজ যারা করে তারা হলো মানবতার মুক্তির জাহাদ করে। তোমার কাছে এটা ইসলামী আন্দোলন করে কি করে? আল্লাহ এটাকে বলতেছে ফাক্কু রাকাবা, গর্দানকে আজাদ করো। বুঝেন? এর জন্য অর্থ ব্যয় করো। এই কাজ যারা করে তাদেরকে দাও। ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। ক্ষুধা পীড়িত সময়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য তারা আহার করায়, এটাও কঠিন। তারা অনেক দূরে। এখন সবচেয়ে বেশি আজকে অনাহার ক্লিষ্ট গাজার মুসলমানেরা। পানি বন্ধ, পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সব বন্ধ, চারিদিক থেকে ঘেরাও ইসরায়েলের বাহিনী। হ্যাঁ, কিছু সংগঠন তাদের জন্য খাদ্য সামগ্রীর জন্য অর্থ কালেকশন করতেছে, পৌঁছানোর জন্য তাদেরকে, তোমার আহার থেকে তাদেরকে দাও। অনাহার ক্লিষ্ট মানুষেরা কিভাবে দিন যাপন করছে, কিভাবে তাদের বাচ্চাদের রক্ত ফিলিস্তিনের মাটি কলকল করে বয়ে যাচ্ছে, কিভাবে তাদের লাশ দাফনের জায়গা পর্যন্ত নাই। তাদের জন্য অর্থবিত্ত ব্যয় করছে যারা, তারা আমাদের নিজের দেশে বাংলাদেশে 60% বেশি মানুষ দরিদ্র সীমার নিচে আছে। সম্পদ তো গুটি কতেক হায়নার কাছে, জালেমের কাছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে। এক বেলা খাওয়ার নাই, 1 কেজি আলুর দাম কত বেশি? 100 টাকা। আমি জানি না একজ্যাক্ট। এইভাবে মানুষের একদিনের আহার করার অবস্থা নাই। বাল বাচ্চারা অনাহারে, প্রত্যেকটা হাড় দেখা যাচ্ছে অপুষ্টিতে ভুগছে। কি করবে? তাদেরকে আহার দাও, আহার দাও, বস্ত্র দাও শীতার্ত মানুষদেরকে। আল্লাহ বলছেন এই কাজ যারা করছে তারা দুর্গম গিরি অতিক্রম করছে। ওই পাহাড় অতিক্রম করলে জান্নাত, মানে এই আমলের বিনিময়ে। ও মিসকিনান যা মাতরাবা, ধুলায় দূষরিত মিসকিন। আল্লাহর শব্দ দেখছে, পিচ ডালা কালো পথের পাশে আল্লাহ তাদের কোরআন শরীফে লব্ধ দিয়েছে। ধুলায় দূষরিত রাজা মহারাজার কথা বলতেছে না, যারা অনাহার ক্লিষ্ট হয়ে মাথার উপরে কোনো চাউনি নেই, রাস্তার পাশে যারা রাত যাপন করে, উদ্বাস্তু জনগোষ্ঠী, তারা এক বিরাট সংখ্যক। তাদের জন্য অর্থ ব্যয় করো। অর্থ ব্যয় করার জায়গা দেখেছ? কোনোদিন তাদের কথা ভাবলাম না। হোমলেস, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। সুতরাং ফিল জান্নাতে তাশতাকুন ইলা খামসাতি নাফর, 5 শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, ওয়েট করছে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। তাদের ভিতরে হয়ে যান। তারা কারা শুনেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ হাদিস বলতেছে,
তালিউল কোরআন, বেশি কোরআন তেলাওয়াতকারী, তার জন্য জান্নাত কই এ আসতেছে না কেন? জান্নাত ইজ ওয়েটিং ফর হিম। এক নম্বর, হাফিজুল লিসান, যার জিহ্বা সংযত, কথা বলেই না, দরকার ছাড়া জিহ্বা থেকে এক শব্দ উচ্চারণ করে না, আল্লাহ তার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তোমার ভিতরে শামিল করো। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়ামুতিমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষের অন্ন দে, ক্ষুধা দূর করে। হায় হায়, ক্ষুধার্ত মানুষের সংখ্যা কত পৃথিবীতে এই মুহূর্তে? 100 কোটি মানুষ ক্ষুধার্ত এই মুহূর্তে, এটাই রিপোর্ট। আফসোস আমাদের জন্য, প্রতি মিনিটের ভিতরে হাজার হাজার বনি আদম শিশু অনাহারে মারা যাচ্ছে সমগ্র পৃথিবীতে। উলঙ্গ, শীতার্ত, বিবস্ত্র মানুষদেরকে তারা বস্ত্র দেয়, জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আর 5 নম্বরে, ওমান সাল্লা আলা হাবিবুর রহমান, বেশি দরুদ শরীফ পড়ে, বেশি দরুদ শরীফ পড়ে, বেশি কোরআন পড়ে, বেশি দরুদ শরীফ পড়ে, জিহ্বা সংযত করে। আর 2টা হলো, ক্ষুধার্ত মানুষদেরকে অন্ন দেয়, বিবস্ত্র লোকদেরকে বস্ত্র পরায়। এই 5 শ্রেণীর মানুষের ভিতরে সামিল হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এরপরে আমি বলতে চাই, শয়তান আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে দেয় না। কি কয়? গরিব হয়ে যাবি, গরিব হয়ে যাবি। উমা, এগুলো না দিয়ে রে তুমি নিজে খাও, ছেলে মেয়েদেরকে খাওয়াও। এই শয়তানে পাইছে। আল্লাহ তাআলা কয়, আমি বলি নাই, আল্লাহ কয় শয়তান তোদেরকে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানের কাজ হলো যে দারিদ্রতার ভয় দেখানো। আল্লাহ কয় আমি রিজিক দিই, ভয়ের কোনো কারণ নাই, জমিনের উপরে কোনো প্রাণী নেই যারে আমি রিজিক দিই না। তো শয়তানে তোরে বলতেছে দারিদ্র, আমি বলতেছি রিজিক দিই, দারিদ্রতার কোনো ভয় নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে কোনো প্রাণী নাই যার রিজিকের দানা আমি সরবরাহ করি না। যার রিজিক যেরকম সেরকম পাঠাই। পোকার রিজিক, গরু ছাগলের রিজিক, গাছপালারও রিজিক আছে। তো আমি তো রিজিক পাঠাই, শয়তানে তোরে কত গরিব হয়ে যাবি। হায় হায়, তুই তার কথা তুমি শুনলা, তার কথা শুনে তুমি বকিল হইছো। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোরে ফাহশাত, ব্যভিচার, অনাচারের দিকে তোরা আহ্বান করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আল্লাহ ক্ষমার দিকে ডাকে, শয়তান তোরে গুনার দিকে ডাকে। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ সবকিছু জানে, সবকিছু খবর রাখে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, শয়তানের কথা কেন শুনো? আল্লাহ কি বলে? দান করলে কি গরিব হয়ে যাবি? তো আল্লাহ কি বলেন? ধনী হয়ে যাবি। তো আল্লাহর কালাম তো শুনলাম না। কামাসালে হাব্বা, একটা দানা যে দিল, সে একটা শস্য বপন করল। আল্লাহ দিচ্ছে উদাহরণ, সূরা বাকারা 261 নম্বর আয়াত। আম্বাতাত, ওটা অঙ্কুরিত হলো, ধান গাছ একটা অঙ্কুরিত হলো মনে করো। সাবা সানাবিল, তার 7টা শীষ, একটার বীচির থেকে গাছের থেকে 7টা শীষ। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100 করে দানা। একটা বীচি থেকে একটা গাছ, 7টা শীষ, প্রতি শীষের ভিতরে 100টা করে দানা। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ এর চাইতেও বেশি দিবে। বুঝার জন্য তোমারে বুঝাচ্ছে একটা গাছের শস্যের দানার উদাহরণ দিয়ে, কারণ দানা হলো আমাদের রিজিক। কি বুঝাইলো? এক দানায় তোরে 700 দানায় আল্লাহ তাআলা পৌঁছাবে। এর চাইতেও বেশি কি দিবে সেটা আল্লাহই জানে। সুতরাং শয়তান আমাদেরকে দারিদ্রতার, অশ্লীলতার দিকে ডাকছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আমার পথে ব্যয় করার জন্য 700 গুণের উপরে পাবি।
আমি আল্লাহ যা বলি ওয়াদা খেলাপ করি না। শয়তান তো মিথ্যাই ওয়াদা করতে আছে। এরপরে বলতে চাই, সদকা কার জন্য? গরিবের খাওয়াইলাম, দুস্থ মানুষের সাহায্য করলাম, সব কিছুর উদ্দেশ্য হলো কিয়ামতে আল্লাহর ধরা থেকে নাজাত। নাজাত কার? যার উপরে আল্লাহ রাজি হবে। যা তোর ছাড়ি দিলাম। কারো তো রেহাই নাই। আল্লাহ ছেড়ে না দিলে নবীও পার হইতে পারবে না। ধরা শুরু করলে কারো রেহাই নাই। তো আল্লাহ ধরবেন না কোনো একটা কারণে। তো সবচাইতে বেশি হলো যে সদকাকারী। ইনফাক হচ্ছে ওই ইবাদত, যে ইবাদত নাজাতের জন্য দলিল। এই ইবাদতটাকে ধ্বংস করে কিসে? রিয়া। ধ্বংস করে কিসে? খোঁটা দেওয়া। তোলাই আমি উপহার করছি না, তোরে 500 টাকা দিছিলাম না আমি, এই যা দিছিলা সব ধ্বংস করে দিলা, খোঁটা দিলা। আল্লাহ খোঁটা শব্দ বলছে কোরআন শরীফে। খুব খেয়াল করে, মানুষকে দেখানোর জন্য দান করা, আল্লাহকে রাজি করার জন্য দেওয়া উচিত ছিল। মানুষে তাকে দানই বলবে, তাহলে তুমি তোমার দানরে ধ্বংস করে দিয়েছ। খুব খেয়াল করেন, যারা নিজেদের ধনমাল রাতে দিনে গোপনে প্রকাশ্য খরচ করে, তাদের প্রতিফল আল্লাহর কাছে আছে, যদি তারা আল্লাহর জন্য করে। তাদের জন্য ভয়ের কবরে হাসরে কোনো কারণ নাই। খুব খেয়াল করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউন মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। যারা মাল ব্যয় করে বলে বেড়ায়, মুসলিমের জন্য 1 লাখ টাকা দিছি, তো 1 লাখ টাকা দিছি, তোরা জানাইবার কোনো দরকার আছে? কোনো কারণে যদি দরকার হয় সেটা জন্য জানাইলা, না জানাইলে ভালো ছিল, যদি জানাইলে জানানোর দরকারও জানাবে, কিন্তু সেটা যদি তোমার বলি বেড়ানোর উদ্দেশ্য হয় তাহলে তো শেষ। আর কে ধ্বংস করলো তার দানেরে? মান্নাও আলা আযা। খোঁটা দে আর কষ্ট দে। ও তার যে কিছু দান করছিল এটা প্রত্যেকদিন বলে তারে, যে কোনো সময় ওরা তোরে, তোর ছেলেরে উপকার করছে, এই উপকার করছে, তারে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ কয়, কষ্ট তারে দিচ্ছস না, তোর মাল, তোর সদকা ধ্বংস হয়ে গেছে। লাহুম আজরুহুম, সুতরাং লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দান করার পরে এগুলা করে নাই, খোঁটা দেয় নাই, রিয়া দেখায় নাই, আল্লাহ তাআলা তাদের মাল গ্রহণ করেছে, তাদের জন্য আখিরাতের কোনো সংকট নাই। সুতরাং তোলে দান হবে আল্লাহর ওয়াস্তে, দান হবে, ডান হাত দিবে, বাম হাতে খবর নাই, যদি পারো সেটাই উত্তম। কিয়ামতে যে 7 জন মানুষ আল্লাহর আরশের নিয়ে থাকবে, তার ভিতরে একজনকে রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে কি দিয়েছিল বাম হাত খবরও নাই, ডান হাতে মুঠো করে দিয়ে দিছে, তার মানে গোপনে দান। সুতরাং মৃত ব্যক্তির নাজাতের জন্য দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মার জন্য, আমার আম্মা ইন্তেকাল করছে, কি করব? হুজুর কয় সদকা করো। হুজুর বললেন না যে 1 খতম কোরআন শরীফ পড়ো? সদকা করো, টিউবওয়েল বসাই দাও, মানে পানির কোনো কূপ খনন করো, সরাইখানা বানাই দাও, তার মানে সদকায়ে জারিয়া করো, যেগুলো থাকে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা রাস্তা খোলা থাকে মৃত্যুর পরেও, আমলের, তার নিজের আমল বন্ধ, আর 3 জায়গার তো আসতেছে, এটা বন্ধ নাই, এটা জারিয়া। ইল্লা মান সাদাকাতিন জারিয়া, যে সদকায়ে জারিয়া করেছে। মসজিদ একটার জন্য টাকা দিছিল, মসজিদের ওযুখানা বানাই দিয়েছে, যতদিন থাকবো ওযুখানা চলতে আছে, কিয়ামত পর্যন্ত থাকলে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি হইতে আছে। 1 নম্বর রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, এরপরে সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি, বই লিখেছে, কিতাব লিখেছে, কারো কোরআন শরীফ লিখে দিছে,
এলেম বিতরণ করছে বা ক্যাসেট করেছে কোনো বক্তব্য, মনে করেন যে একটা বক্তব্য আপনাদের কাছে রাখছি, এটা যতদিন যত মানুষের শুনবে তারা শোনাবে কিয়ামত পর্যন্ত সৎকায় জারিয়া চলতে থাকবে। একটা মানুষও যদি সংশোধন হয়ে যায়, একটা মানুষের কারণে সে জান্নাতি হয়ে যাবে। আমরা বক্তব্য রেকর্ড করাচ্ছি কেন? এগুলো আল্লাহর রাস্তার উপরে ব্যয় করছি, সময়টা ব্যয় করছি, কথাগুলো ব্যয় করছি নাজাতের জন্য। এগুলো আমার আওলাদের, নেককার আওলাদের মতো, তার চাইতেও গুরুত্বপূর্ণ। একটা লোকের কোরআন শিখেছেন, সে আরেকজনের শিখাইলো, সে আরেকজনের শিখাইলো। এক আবু বকরের আমলের ভিতরে সমগ্র উম্মতের আমল আছে। তিনি প্রথম লোকদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, প্রথম মুসলমান হয়েছেন যারা, তাদের ভিতরে অন্যতম আবু বকর। আশারায়ে মুবাশশিরার 10 জনের ভিতরে 6 জন আবু বকর রাতে ঈমান আনছে। চিন্তা করেন আপনি, তারা 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 এভাবে চলতে আছে কিয়ামত পর্যন্ত। তো ওয়ালাদান সালে, নেককার ছেলে রেখে গিয়েছে। বাবা, নেককার ছেলে, সে নেকের গাছ রাখিয়েছে। সে ছেলে যত নামাজ পড়ে, যত ইবাদত করে, আল্লাহর রাস্তায় সৎকার করে, সব তার মা বাপ পাইতে আছে। মা বাপ তার জন্ম দিয়েছে, লালন করেছে, সে তো এই গাছ। আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার বানাও, যারা তোমার প্রতি খরচ করবে এবং মাতা পিতার জন্য খরচ করে। আমাকে হান্নান ভাই ইন্তেকাল করছেন আমাদের, কি জাতের বুঝদার মানুষ। আমি তার সম্পর্কে কথা বলেছি, রেকর্ড করেছি, আপনারা শুনতেও পারেন। তো তাকে বললো যে কয় মায়ের জন্য টাকা পাঠাই। তো উনার মা ইন্তেকাল করার পরে পরিবার লোকেরা বললো যে কয় মায়ের জন্য টাকাগুলো কি রাখছো? কয় মায়ের জন্য এখন মা তো নাই। কয় কেন মা নাই? মা আছে তো। তো উনার কথাটা খেয়াল করো, মায়ের জন্য 10,000 টাকা পাঠাইতাম, এখন 10,000 টাকা আল্লাহ রাস্তা ব্যয় করে দাও প্রতি মাসে, এগুলো তো মার কবরে চলে যাবে। বুঝদার মানুষের বুঝ কিরকম, আপনি কত পরিপক্ক। ইংরেজি শিক্ষিত মানুষ, শাহ আব্দুল হান্নান, তার ডায়লগ কোট করতেছি আমি তো তার সাথে দেখা হয়েছে, কথা পরিচয় আছে। আমার এক মামলার জন্য উনি কথা বলছেন, সহযোগিতা করছেন। আল্লাহ তারা জান্নাত বকশিশ করো। কি জাতের অনুভূতি! একটা হারাম পয়সা ঘুষ খান নাই, ঘুষের রাজধানীতে ছিল উনি তো কাস্টমের অফিসার, একেবারে চূড়ান্ত। তো আল্লাহ তাআলা এই ধরনের একটা আওলাদ যে কয় যে মা তো আছে, মায়ের জন্য যা পাঠাইতা, এখন যতদিন আমি জীবিত আছি ততদিন আমার আয় রোজগারের অংশ মায়ের একটা, বাপের অংশ বাপের জন্য যাবে। এগুলো সত্য করে দাও। আগে তো উনার কাছে পাঠাইতাম, উনার নেই, উনার কবরে যাবে। ও আল্লাহ, আমাদেরকেও আমাদের আওলাদদেরকে বুঝ দাও, সেই ধরনের আওলাদ সৃষ্টি করে যান। এগুলো হচ্ছে ওয়ালাদান সালেহ। তো আমি আলোচনার কি আর বেশি বাড়াতে যাচ্ছি না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বললেন, হুজুর আমার আম্মা মারা গিয়েছেন, কি করব? তো রাসূলুল্লাহ তাকে বললেন কি, সদকায়ে জারিয়া করো। ক্বালা মাসজিদান বানা, মসজিদের বানা দাও। ইয়াতীমান লিবনে সাবিল বানা, অথবা সরাইখানা বাঁধো। নাহারান আজরাহু, নহর খনন করো। সাদাকাতান জারিয়া, এই জন্য টাকা পয়সা দান করো। সেখানে বললেন না কোনো জায়গা দিয়ে, যেটা আমরা করি, কোরআন শরীফ পড়ো, খতম করো। কোরআন শরীফ করা খতম করে কবরে যাবে কিনা এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু 1 টাকা যে ব্যয় করছো এটার কোনো বিতর্ক নাই। মানুষের যে খাওয়াইছো সৎকা, ভাত খাওয়াইছো, এটা কবরের সাথে সাথে দানা যুদ্ধ চলে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কুলফুল্লাহ শরীফ 3 বার পড়ো, এটার তো কোনো দলিল নেই। আবু হানিফা তো জায়েজই রাখেন নাই, শাফি সাহেব জায়েজ দিয়েছেন। তিনি বলেন যে অন্য ইবাদত যেরকম এটাও সেরকম। তো আমরা শাফি সাহেবেরটা গ্রহণ করি, অসুবিধা নাই, কিন্তু যেটা সরাসরি কবরে যাচ্ছে সেটা তো সৎকা। তো আলোচনার শেষের দিকে আসতে চাই। সমগ্র পৃথিবী আজ হাহাকারে ভুক্ত। পৃথিবীর সবচাইতে বড় বিমার হচ্ছে হাঙ্গার, ক্ষুধার্ত মানব। ক্ষুধার্ত মানবকে অন্ন দাও, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা এই করো। এদের ভিতরে আবার যারা আল্লাহর দ্বীনের জন্য ক্ষুধার্ত, কোনো পেশায় কোনো কিছু করতে পারছে না, শুধু দ্বীনের কাজে, তাবলীগের কাজে ব্যস্ত রয়েছে, তাদের পরিবার, তাদের আহালের প্রতি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে,
বিশেষভাবে তোমরা তাদেরকে সাহায্য করো যারা অভাবী, কিন্তু তোমাদের কাছে হাত পাতে না, হাত পাতে না, আত্মমর্যাদার কারণে বলে না, কিন্তু সে গত রাত তো খায় নাই। ও আল্লাহ, এই ধরনের গোলামদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ওহী করেছে কোরআনে, সূরা বাকারার 273 আয়াত, লম্বা আয়াত, আমি এত কিছু বলতে পারছি না। আল্লাহ কয় লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথের উপরে ব্যস্ত থাকার কারণে পরিবার আহলের খবর নিতে পারছে না, তোমরা তাদেরকে আগে দান করো, তাদের দানটা বেশি গুরুত্বপূর্ণ। লা ইয়াসতাতিউনা যারাবান ফিল আরদ, তারা আল্লাহর দ্বীনের জিহাদে আছে, তাদের আহালের দিকে চাওয়ার তাদের সময় নাই, তাদেরকে তোমরা আগে দায়িত্ব পালন করো। আল্লাহ কয় তাদেরকে দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দাও। তারা আত্মসম্মান বোধের জন্য হাত পাতে না, বলে না আমি তো গতকালও খাই নাই, আমার আওলাদেরা অনাহারে আছে। যারা হাত পাতে, যারা বলে, তাদের চাইতে যারা বলে না, নীরব দুর্ভিক্ষে যারা শিকার হয়ে আছে, তোমরা তাদের প্রতি খবর দাও। এরপরে আল্লাহর ভালোবাসায় এতিম, যাদের কেউ দাওয়াত দেয় না, বড় লোকের যার খাওয়ার আছে, চৌধুরী সাহেবের আগে খাওয়ায়, মেজবান দিছে 10 গরুর মেজবান, আগে চৌধুরী সাহেবের তো মিয়া গত রাতের খাই ডায়রিয়া, তাও চৌধুরী সাহেবের আগে বসার, রাতে খায় নাই যে মিসকিন দাঁড়াই আছে, কয় তোমরা পরে খাইও। উমা, আগে কে খাইব? ও তো খাওয়ার কারণে ফেড়ে উঠুক, এখন খাইতেও চাচ্ছে না, তারে আগে বসো। এদের উপরে আল্লাহ অভিশাপ করছে কোরআন শরীফে, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আয়াতের শানে নজুলে আছে এটা। বিশাল মেজবান দিয়েছে, সবাই খায়, এতিমদেরকে গলা ধাক্কা দে, পড়ায় আসিস তোরা বেড়া, লাঠি নিয়ে হাঁকায়। হায় হায় হায়, আল্লাহ কয় তাদেরকে ধাক্কা দাও নাই, আল্লাহ বলছে তাদের ধাক্কা আমার উপরে পড়েছে। ক্ষুধার্ত মানুষের যে অন্ন দিয়েছে সেটা আমার হাতে আমি গ্রহণ করেছি, তাকে যে আঘাত করেছে সে আঘাত আমি মনে করি যে সে আল্লাহরে আঘাত করছে। এইরকম হাদিস রয়েছে। আমি তো ক্ষুধার্ত অবস্থায় তোমার দ্বারে দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইমাম মুসলিম নিয়েছে, বুখারী নিয়েছে, তোমরা তো আমাকে খাওয়াও নাই। ও আল্লাহ, তুমি কি ক্ষুধার্ত ছিলা? হ্যাঁ, ক্ষুধার্ত মানব যখন দাঁড়িয়েছিল, তাকে যদি অন্ন দিতি সেটা আমি গ্রহণ করতাম, তারে গলা ধাক্কা দিয়ে বের করছ। হায় হায় হায়, তাদের খবর আমরা কেউ নিচ্ছি না। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا, এদের কাছ থেকে কোনো বিনিময় চাইও না, আমার জন্য একটু দোয়া করিও, এই কথা বলবে না। আমার আব্বার জন্য দোয়া, তোমার আব্বার জন্য দোয়া, তোমার নিয়ত করছো যে হয়ে গেছে, তার কাছে বলবে না। কোরআন শরীফে আল্লাহ নিষেধ করে দিয়েছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে দাও। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বিনিময়, আমার আম্মার কবরটা জিয়ারত করে আইও, যা দান করছো, খাওয়াইছো, বরবাদ করে দিছো, তার কাছ থেকে এটা চাইলে কেন? তুমি কি তোমার খাওয়া এটার বিনিময় চাচ্ছ? আল্লাহ বলছে বিনিময় তার কাছে কেন? বিনিময় তো আমি দেবো। তুই আমার তোমার নিয়তে না বলছো, এটা মায়ের জন্য দিছো, খাওয়াইছো, তোর মার কাছে তো আমি পৌঁছাইবো, ও দোয়া কি করবে? কোরআনের ওহী নাযিল করে দিয়ে আল্লাহ সূরা দাহারের ভিতরে ৭৬ নম্বর সূরার ৮-৯। তো এটার পরে আর কথা বলতে চাচ্ছি না, আলোচনার শেষের দিকে যেতে চাই। প্রিয় ভাই বোনেরা, সম্পদের মায়া মানুষদেরকে অন্ধ করে ফেলছে, এটার উপরে আর এই চ্যাপ্টারের উপরে কথা বেশি বলতে চাচ্ছি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহরে কি যে বলেছিল তোদেরকে? আল্লাহরে ভুলেছে সম্পদে, আরো অর্জন, নামাজেরও সময় নেই, খালি কেবিং করো, খালি এই করো, খালি সেই করো। মালের ফিতনার ভিতরে যে পড়েছে সেই দরিয়া থেকে উঠতে পারবে না। তো আল্লাহ তাআলা বলছেন এটা। এরপরে আসেন, আমি শেষের দিকে যাই। বখিল, টাকা পয়সা সম্পদ খালি জমা করে, বখিলের, আল্লাহকে বখিল হচ্ছে আমার শত্রু। একেবারে হাদিস আর কোরআনে স্পষ্ট বলা আছে, সে মানবতার শত্রু। জান্নাতে কই, ও আল্লাহ বখিলের আমার ফেটে আনিও না, জান্নাতেও যাবে না, জান্নাত থেকে দূরে। আমি বলতেছি না, আল্লাহ রসুল কি বলে শুনো,
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু কারীবুম মিনাল জান্নাহ জান্নাতেরও একবারে নিকটে মানে জান্নাতেরও বন্ধু ও কারীবুম মিনান নাস মানুষেরও বন্ধু দানশীল ব্যক্তি ক্ষুধার্তের অন্ন দেয় তাকে মানুষেরাও দোয়া করে মানুষেরাও ভালোবাসে ও বাঈদুম মিনান নার আগুন থেকে জাহান্নাম থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে দেখেন সখী আর বকিল এক সখী হলো দানশীল আর বকিলদের কি অবস্থা ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ আল্লাহ কয় যে আমার কাছেও আসবি না তুই দূরে থাক বাঈদুম মিনাল জান্নাহ জান্নাতে কয় ও আল্লাহ তাআলা আমার কাছে কোনো বকিলদের জায়গা দিও না তারপর বাঈদুম মিনান নাস মানুষেরাও দেখতে পারে না বকিলদারে কে দেখতে পারে ও কারীবুম মিনান নার তারা আগুনে দেখতে পারে ইমাম তিরমিজি বিশুদ্ধভাবে রাসূলুল্লাহর এই হাদিস গ্রহণ করেছে রাসূলুল্লাহ আরো বলেন আল জাহিলুস সগী আহাব্বু ইলাল্লাহি মিন আবিদুল বকিল আল্লাহর কাছে একজন সখী দানশীল জাহেল এলেম টেলেম নাই বেশি আবাদ বন্দি কিন্তু মানুষের দান করে আরেকজন এবাদত বন্দি খুব করে কিন্তু বকিল এক নম্বর আল্লাহ কয় বকিল আবেদ আল্লাহর কাছে অপছন্দনীয় একজন জাহেল যে দান করে মানুষদেরকে আল্লাহর কাছে সেই প্রিয় বেশি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং আল্লাহ তাআলার পথে ব্যয় না করে কার্পণ্য করার ভিতরে কি লাভ হলো আমার এই সম্পদ রেখে দিয়ে কবরে যেতে হবে কারুনের সম্পদ আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বখল তোমরা নিজেরা কার্পণ্য করছো নিজের জন্য তুমি তোমার উপরে কার্পণ্য করছো তোমার নাজাতের রাস্তা আমি নিজে বন্ধ করছি এবং অন্যদেরকে বকিলের কথা বলে এত দান সৎকার মিয়া কি দরকার কিছু ছেলে মেয়েদের জন্য ব্যাংকে জমা করো বাবা কি উপদেশ দে খেয়াল করো আল্লাহ কি তোদের মাল সম্পদের জন্য ফকির না তো সুতরাং এই বিষয়ে আর কথা বলতে চাই না আর নাফরমানেরা বলে আমরা কেন আল্লাহ এটা ইহুদিদের কথা আমরা কেন আল্লাহরে খাওয়াবো আল্লাহকে খাওয়াইতে পারে না বা কি যুক্তি কি যুক্তি কোরআনের আয়াত ওয়াইজা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ তখন বলা হয় যে আল্লাহর জন্য এই গরীব মিসকিনদেরকে সাহায্য করো কি বলে তারা ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতি'মু মাল্লাহু ইয়াশা আল্লাহু আত'আমা আল্লাহ কি তাদের খাওয়াইতে পারে না আমরা কি খাবো কি বেয়াদব আল্লাহ সেগুলা কোট করে জানা দিচ্ছে আল্লাহ কয় এরা গুমরাহির অতল তলে চলে গেছে গুমরাহির অতল তোর মাল সম্পদ এগুলো কি তোর তো আল্লাহ তোরে দিছে আল্লাহ কয় এগুলো গরিব মিসকিনকে দে কিছু সবটা দিতে বলে নাই কিছু দে তোর জন্য খরচ কর তো আসুন আলোচনার শেষে আমি আর কথা বলতে চাই না তবে হ্যাঁ দান সত্তা করার সময় পরিকল্পিত করতে হবে এমন দানই তুমি তোমার আওলা পর্যন্ত জায়গা জমি যা সব দিয়ে দিচ্ছ শরীয়তে এগুলোকে বলে নাই অপরিকল্পিত দান এগুলো কোনো দান নয় এগুলো হচ্ছে জাহেলদের দান বলে তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা এত বকিল যে হাতের বান্ধি রাখে একবার হাত ধরেই না আবার ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসত একবার হাতের ছাড়ে দিছে যে আর কিছু নাই হাতের মধ্যে সব দিয়ে দিছে হুজুর বলছে যে এটা কোনোটাই আল্লাহর কাছে পছন্দনীয় নয় মাঝখানে থাকো ফাতাকউদা মালুমান মাসুরা সব দিয়ে ফেলছো তোমার ছেলে মেয়েদের জন্য কিছু নাই তোমার জন্য তো কিছু নাই তোমার এইভাবে দিতে কে বলছে না সাহাবীরা হুজুর আল্লাহ বলেন তারা জিজ্ঞাসা করছে কি খরচ করব কলিল্লাহ ফওয়া যেটা অতিরিক্ত সেটা খরচ করো তোমার পরিবার পরিজন থেকে দেওয়ার পরে আর যেটা আছে সেটা থেকে খরচ করো আর কি বলে দিবে সব তো বলে দেয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে খরচ করার ক্ষেত্রেও আল্লাহর প্রতি খরচ করার ক্ষেত্রেও তোমাদেরকে ব্যালেন্সড হতে হবে পরিকল্পিত হতে হবে তো আজকের আলোচনাকে আমি শেষ করার আগে বলতে চাই মাল সম্পদ শিক্ষা আজকের আলোচনা থেকে এটা আল্লাহ তাআলার এক কঠিন পরীক্ষার বিষয় কিয়ামতে 5টা জিনিসের সওয়াল হবে হায়াতের উপরে 2টা প্রশ্ন
আন উমরিহি ফিমা আফনা, হায়াতের কোথায় ব্যয় করেছিলি? এক। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনের কোথায় ব্যয় করেছিলি? হায়াতের একটা অংশ যৌবন। মালের উপর 2 প্রশ্ন। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে মাল অর্জন করেছো? প্রত্যেকটা দানার হিসাব দাও। দিনার পাউন্ড যে যেটা করেছো। ফিমা আনফাকাহু, ব্যয় করেছিলি কোথায়? আয় ব্যয় 2টার হিসাব দাও। হায়াত যৌবন 2টার হিসাব দাও। আর ওয়ামা আমেলা মা যা আমেল, কতটুকু আমল করেছিলা, যতটুকু জেনেছিলা। মালের আয়ের উপরে ব্যয়ের উপরে আল্লাহর প্রশ্নের সামনে হাজির হওয়া লাগবে। প্রথম শিক্ষা, উত্তম পন্থায় মাল ব্যয় করো, মালের অপচয় করিও না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অপচয় অপচয় অপচয়। যেই পরিমাণ সম্পদ মানুষেরা অপচয় করতেছে, এটা দিয়ে হাজার হাজার বুভুক্ষ মানুষের জীবন বাঁচতে পারে। সেটার দিকে আর গেলাম না। আর সম্পদের ক্ষেত্রে বখিল যারা, তারা নিজের উপরে ধ্বংস করে। আল্লাহ তাআলা আমাদেরকে বখালতের থেকে পানা চাওয়ার জন্য রাসূলুল্লাহর দোয়া আছে। তো এখন মরণের পিছনে তুমি দান করতে চাও, ও বখিলরা। আল্লাহ তোর তো এখন সম্পদ দান করার সময় নাই, আর মালের উপর তোর এখন কোনো মালিকানাও নাই। আল্লাহ তাআলা হায়াত শেষ হয়ে যাচ্ছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হায়াত শেষ হওয়ার আগে তোমরা বুঝো, হায়াত শেষ হওয়ার আগে হায়াতের কাজে লাগাও। মাল সম্পদ তোমার কাছে থাকার আগে, এই মাল সম্পদ চলে যাবে, এর আগেই তোমরা আল্লাহর রাস্তার উপরে খরচ করো। আল্লাহ তাআলা আমাকে, আজকের আলোচনা যারা শুনলেন সবাইকে আল্লাহর পথের উপরে তোমার রাস্তায় ব্যয়ের মাধ্যমে আল্লাহ কিয়ামতের রাস্তা, কিয়ামতের দিন নাজাতের রাস্তাকে সহজ করে দাও। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।